এখন আমরা এই ক্যামেরার যে বাই ডিফল্ট কিছু অপশন থাকে, এই অপশনগুলোর সাথে আপনাদেরকে খুব ভালোভাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা খুব ইজিলি আপনাদের সিসিটিভি ক্যামেরাটা ইউজ করতে পারেন। এর জন্য আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে প্যাটার্নটা দিয়েছিলাম, এই প্যাটার্নটা আমাদের কাছে চাচ্ছে, আমরা আমাদের প্যাটার্নটা দিয়ে নিচ্ছি। প্যাটার্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি ছাড়া এখানে আর কেউ ঢুকতে পারবে না, যদি সে প্যাটার্নটা না জানে সে এই সেটিংসগুলো চেঞ্জ করতে পারবে না। আমরা যেরকম স্মার্টফোনে যে প্যাটার্ন বা পিনকোড দিয়ে লক করে রাখি, এখানেও ঠিক একইভাবে প্যাটার্ন লক সিস্টেম আছে। তো আমরা প্যাটার্নটা দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই কিছু অপশন আমাদের সামনে শো হবে। তো এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিচে এই যে ক্যামেরা, নেটওয়ার্ক, স্টোরেজ, সিস্টেম, সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট, এই অপশনগুলোতে আসলে কোনটার কী কাজ, এগুলো বাই ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমেই যাব হচ্ছে ক্যামেরা অপশনটিতে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা অপশনের এখানে একটা রেড মার্ক দেখাচ্ছে। তো আমরা প্রথমে ক্যামেরা অপশনটিতে যাচ্ছি। ক্যামেরা অপশনটিতে গেলে প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে ইমেজ। এখানে ইমেজটা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, চ্যানেল মানে হচ্ছে ক্যামেরা 1, 2, 3, 4। আপনারা হয়তো এতক্ষণ দেখেছেন যে আমাদের 4 পোর্টের বা 4টা পোর্টের যে ডিভিআর, এই ডিভিআরের 4টা ক্যামেরা সাপোর্ট করে বিধায় এখানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা দেখাচ্ছে। তো আমরা যেহেতু এখানে 1 নম্বর ক্যামেরাটা সিলেক্ট করে আছি এবং এই 1 নম্বর ক্যামেরা ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। যদি 2 নম্বর ক্যামেরাটা সিলেক্ট করি, যেহেতু আমাদের এখানে 2 নম্বর ক্যামেরাটা ইনস্টল করা নেই, সো এখানে 2 নম্বর ক্যামেরাটা ব্ল্যাক দেখাচ্ছে। 2, 3, 4 এটা কোনো ক্যামেরাই আমরা ইনস্টল করি নেই, শুধু একটা ক্যামেরা ইনস্টল করেছি, এই জন্য আমাদের 1 নম্বর ক্যামেরাটা এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে ক্যামেরার ইন্টারফেস, এবং এখানে আমরা কিছু ক্যামেরার যে কালার রেজুলেশনটাকে আমরা আপ ডাউন করতে পারি, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আপ ডাউন করতে পারি। এগুলো আমি চাচ্ছি এগুলো বাই ডিফল্ট থাক। তারপরে আমরা যাচ্ছি এনকোডে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা রেড মার্ক দেখাচ্ছিল, তার মানে হচ্ছে এই অপশনেই আমরা একটা রেড মার্কের অপশন দেখতে পাচ্ছি। এখানেও চ্যানেল 1, 2, 3, 4 একই রকম। এখানে আমরা যে ক্যামেরাটাকে সিলেক্ট করে কাজ করব, সেই ক্যামেরার উপরে ওই ইফেক্টটা পড়বে আর কি। তো আমরা এখানে 1 নম্বর ক্যামেরার উপরে সিলেক্ট করে আমরা চাচ্ছি যে 1 নম্বর ক্যামেরার যদি কোনো কিছু চেঞ্জ করি, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে চেঞ্জ করার মতো আসলে তেমন কিছুই নেই, এখানে শুধু রেজুলেশনটা আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন। ভিডিও রেজুলেশনটা যদি বেশি হয়, তখন দেখা যায় ভিডিওর যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিটা বড় হয়, এবং আপনার স্টোরেজ স্পেস যদি কম হয়, সেক্ষেত্রে অল্প সময়ে ভিডিও ধারণ করতে পারে। তো এটা একটা কারণই হতে পারে যে রেজুলেশনটা কম বেশি করবেন, আপনার স্পেসের উপরে ডিপেন্ড করে। এগুলো আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। আমরা চলে যাব এই রেড মার্কটা চেঞ্জ করার জন্য। রেড মার্কটা আসছে মূলত, আমরা জানি যে আমাদের ক্যামেরায় এই যে এখানে একটা অডিওর অপশন রয়েছে, এখানে অডিও রেকর্ড হওয়ার কথা, যার কারণে অডিও রেকর্ড হওয়ার কথা, কিন্তু আমরা এখানে অডিও রেকর্ডটা অন করি নাই, যার কারণে এখানে রেড মার্কটা দেখাচ্ছে। তো আমরা এই পর্যায়ে আমাদের যে ক্যামেরার যে অডিও অপশনটা, এটাকে অন করে দিব বা এনেবল করে দিব, তাহলে আমাদের রেড মার্কটা এখানে থাকবে না। এখানে যেহেতু কোনো অডিওর কোনো অপশন দেখতে পাচ্ছি না, নিচে একটা মোর অপশন দেখতে পাচ্ছি। মোর অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি অডিওটা অফ হয়ে আছে। আমরা যদি অডিওটাকে অন করি অ্যান্ড দেন ওকে করে দেই, তো এটা গেল হচ্ছে মেইন স্ট্রিমটা হচ্ছে যে ভিডিওটা আমাদের হার্ড ডিস্কে সরাসরি সেভ হচ্ছে, এটা হচ্ছে মেইন স্ট্রিম। আর সাব স্ট্রিমটা হচ্ছে আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত করে অনেক সময় মোবাইলের মাধ্যমে যে ভিডিওটা যেভাবে আমরা দেখব, সেটা হচ্ছে সাব স্ট্রিম। তো এটা অন করা আছে। সাব স্ট্রিমটাও এখানে আমরা রেজুলেশনটা কম বেশি করতে পারি, এবং এখানে সাব স্ট্রিমের এখানেও আমাদের অডিওটা আমরা অন করে দিব। এই জন্যই আমরা অন করে দিব, যাতে আমরা মোবাইলে যদি কোনো ভিডিও দেখতে চাই, মোবাইলে যাতে সাউন্ডটা শুনতে পাই। এই জন্য আমরা অডিওটাকে এখান থেকে এনেবল করে দিয়ে ওকে করে দিব, এবং এখান থেকে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক করব। এবং আবার যদি আমরা এখানে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে রেড মার্কটা ছিল, রেড মার্কটা নেই, এবং ক্যামেরাতে যদি আমরা আবার প্রবেশ করি এনকোডের, এখানে কিন্তু রেড মার্কটা চলে গেল।
অর্থাৎ আমরা আমাদের যে অডিওটা আমরা কিন্তু অন করে দিয়েছি। ঠিক আছে, তারপর আমরা চলে যাব ওভারলেতে। ওভারলেটা হচ্ছে আমাদের যে ক্যামেরার যে ওভারলে, এখানে আমরা ক্যামেরায় কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা চ্যানেলটার নেম ছিল এবং উপরে আমাদের যে ক্যামেরার ডেট টাইম এগুলো ছিল। আমরা ওভারলেটা এখান থেকে চেঞ্জ করতে পারি, হয়তো উপরে বা নিচে। আমরা ডেটটাকে আমরা নিচে দিতে পারি, ক্যামেরার নামটাকে আমরা উপরে, এদিকে ডানে বামে চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে ওভারলে। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি টাইম টাইটেল এবং হচ্ছে চ্যানেল টাইটেল। চ্যানেল টাইটেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। চ্যানেলের যদি চ্যানেল 1 অর্থাৎ হচ্ছে এখানে ক্যামেরা 1, আমরা যদি এখানে ক্যামেরা 1 লিখে দিই, আমরা এখান থেকে ক্যামেরা 1 বা আমাদের যে নামটা ছিল নামটা চেঞ্জ করতে পারি। আর এখানে হচ্ছে আমরা যে টাইমের যে টাইমের ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করে দিই, তারপরে আমরা যাব পিটিজেড মোড। পিটিজেড মোডটা হচ্ছে আমরা এখান থেকে ক্যামেরাটাকে একটু ডানে বামে মুভ করাতে পারবো, ডানে বামে বা হচ্ছে আপনার একটু অ্যাঙ্গেলে আমরা একটু মুভ করাতে পারবো। আর এটা হচ্ছে চ্যানেল টাইপ। তারপরেরটা চ্যানেল টাইপ, এখানে অটো আছে বাই ডিফল্ট, এগুলো অটোই থাকবে, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর এটা হচ্ছে HDCVI আপডেট। এটা আমরা মাঝে মধ্যে এখানে টিক মার্ক করে যখন আপডেট দিব, আপডেট কোনো ভার্সন থাকলে তখন আমরা আমাদের এই ডিভিআরটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো এইগুলো আমাদের ক্যামেরা অপশন। তারপরে আমরা যাব নেটওয়ার্কিং। নেটওয়ার্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস যেটা 00 দেখাচ্ছে এবং এখানে ডিফল্ট গেটওয়ে, আমরা এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু আমাদের ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে। সিকিউরিটি পারপাসের জন্য আমার ম্যাক অ্যাড্রেসটা আমি ব্লার করে রেখেছি এবং আইপি অ্যাড্রেসগুলো আমি ব্লার করে দিব। তো এখন আমরা যেটা করব, আমাদের এই আইপি অ্যাড্রেস এবং ডিফল্ট গেটওয়ে এগুলো আমাদের অবশ্যই এখানে ইনপুট করতে হবে। এবং ইনপুট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে ওয়াইফাই রাউটারটা আছে, আমাদের ওয়াইফাই রাউটারে কিন্তু 2 ধরনের লাইন থাকে। ওয়ান লাইনে আমি কি করব, আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে লাইনটা দিয়েছিল এই লাইনটা আমি ইনপুট করাবো, এবং বাকি যে আরেকটি লাইন থাকবে এই লাইনটিতে আমাদের ডিভিআর এ কানেকশন দেওয়ার জন্য আমরা আরেকটি লাইন এখানে ইনপুট করাবো। আমি এখান থেকে কানেকশন করে দিলাম এবং এটার যে ল্যান কানেকশন, যেটা এই ল্যান কানেকশনের অপর প্রান্তটা আমি ডিভিআর এর পিছনে যে ইন্টারনেটের যে লাইন আছে এই লাইনের সাথে আমি সংযুক্ত করে দিব। কানেকশন নেওয়ার পর আমরা এখান থেকে একবার ব্যাক করব, ব্যাক করে আবার নেটওয়ার্ক অপশনে ঢুকবো। ঢোকার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নিয়েছে এবং ডিফল্ট গেটওয়ে সে অটোমেটিক নিয়ে নিয়েছে এবং আমাদের সমস্ত ফিল্ডগুলো কিন্তু এখানে পুরো হয়ে গেছে। এবং পেন আইকনটিতে ক্লিক করলেও আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে সবগুলো বাই ডিফল্ট সে নিয়ে নিয়েছে। তো এই পর্যায়ে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব এবং ওকেতে ক্লিক করা হয়ে গেলে আমি এখান থেকে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করে দিব। অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করে আমি এখান থেকে চলে যাব, আমরা এতক্ষণ ছিলাম TCP/IP মোডে, আমরা চলে যাব P2P এই মোডে। P2P অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টগল বাটন আছে। এই টগল বাটনটি আমরা একবার ডিসেবল করে দিয়ে আবার এনেবল করব এবং অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করার আগে আপনাদেরকে একটু নোটিস করে দিই, আপনারা এখানে কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে অফলাইন লেখা আছে, ঠিক আছে। যখনই আমি অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করব তখনই আপনারা দেখবেন এখানে অনলাইন লেখাটি চলে আসছে। আমি অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করছি, অফলাইন চেঞ্জ হয়ে এখানে কিন্তু অনলাইন চলে আসছে। আমরা আমাদের স্মার্টফোনে প্লে স্টোর থেকে কিউআর কোড স্ক্যানার একটি অ্যাপস আছে, এই অ্যাপসটা ইনস্টল করতে পারি, অথবা আমাদের স্মার্টফোন থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের প্লে স্টোরে। এখন আমরা চলে যাব আমাদের স্মার্টফোনে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে এখানে আমরা সার্চ বারে টাইপ করব DMSS। আমরা যদি কিউআর কোডটি স্ক্যান করি তাও আমাদেরকে এই অ্যাপসটি ইনস্টল করতে বলবে। তো আমরা কিউআর কোডটা স্ক্যান করো এই অ্যাপসটা ইনস্টল করতে পারি, অথবা ম্যানুয়ালি আমাদের এই অ্যাপসটা আমরা আমাদের স্মার্টফোনে ইনস্টল করে নিতে পারি। তো আমি ম্যানুয়ালি আমার স্মার্টফোনে এই অ্যাপসটা ইনস্টল করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা বাম পাশে একটু স্ক্রল করব।
স্ক্রল করার পর এই যে একটা এরো বাটন দেখতে পাচ্ছি, এরো বাটনটিতে ক্লিক করব। এরো বাটনটিতে ক্লিক করার পর আমাদেরকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আমাদের একটা রিজিয়ন সিলেক্ট করার জন্য। তো আমরা এখান থেকে ওকে করে দিয়ে, আমরা যেহেতু বাংলাদেশি তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে ডান করে দিব। এবং এখানে একটা আমাদের প্রাইভেসি পলিসির একটা এগ্রিমেন্ট দিচ্ছে, আমি এটাকে টিক মার্ক করে দিয়ে নেক্সট করে দিব এবং তো স্কিপ করে দিব। তো আমরা এখান থেকে প্রথমে সাইন আপ করব। সাইন আপ বাটনটিতে ক্লিক করলে আমাদেরকে এখানে একটা জিমেল আইডি দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার জিমেল আইডিটা এখানে দিচ্ছি। আমার জিমেল আইডি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি একটা রেডিও বাটন আছে, এখানে আমি টিক মার্ক দিব এবং গেট ভেরিফিকেশন কোড। আমার জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠানোর কথা, আমরা চেক করব আমাদের জিমেলটা 673598। আমরা আমাদের জিমেলটা ওকে করে দেওয়ার পর আমরা এখানে সাইন আপ কমপ্লিট করেছি। তো আমাদেরকে এখানে লগ ইন বলতেছে, তো আমরা এখানে জিমেলটা দিব এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনটিতে ট্যাপ করব। এখন আমাদেরকে বলতেছে অ্যাড ডিভাইস, আমরা অ্যাড ডিভাইস বাটনটিতে ক্লিক করে দিব এবং সেটিংসে যদি ক্লিক করি আমরা পারমিশন দিয়ে দিব। পারমিশন দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ক্যান করতেছে। এখন আমরা যেটা করব, এই ডান পাশের যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা আমরা এখান থেকে স্ক্যান করে নেব। তো আমরা কাছে নিয়ে স্ক্যান করব এবং এখান থেকে আমরা নেক্সট বাটনটি ট্যাপ করে দিব। তো এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো আমরা এখান থেকে ডিভিআর অথবা এক্সভিআর যেটা আছে এই যে এখানে, এটাকে সিলেক্ট করে দিব। আমাদের ক্যামেরাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে, আমাদের ক্যামেরায় কি হচ্ছে না হচ্ছে আমাদের ক্যামেরাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল হচ্ছে নেটওয়ার্ক সেটিং। এখন আমরা চলে যাব স্টোরেজের এখানে আমরা বেসিক দেখতে পাচ্ছি। বেসিকের এখানে আমরা ডিস্ক ফুল, এখানে যদি আমরা স্টপ কথাটি সিলেক্ট করে দিই এর অর্থ হচ্ছে যখন আমার যে হার্ড ডিস্কটা আছে, যে ক্যাপাসিটির হার্ড ডিস্কটা আছে, এই হার্ড ডিস্কটা ফুল হয়ে গেলে আমার ভিডিও রেকর্ডটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর আমি যদি ওভাররাইট কথাটি সিলেক্ট করে দিই, ওভাররাইটটা হচ্ছে দেখা গেছে যে আপনার এই ডিস্ক যে ক্যাপাসিটিটা আছে, ডিস্ক ক্যাপাসিটিটাতে 1 মাস আপনার রেকর্ড হয়। তো ওভাররাইটের অর্থ হচ্ছে আপনি 1 মাস পরে 31তম দিনে যখন যাবে তখন কিন্তু এই ডিস্কটাকে ওভাররাইট হইতে থাকবে, ওই প্রথম দিন যেটা হয়েছিল ওইটার উপরে সে ওভাররাইট করতে থাকবে। তো এটা হচ্ছে ওভাররাইট। তারপর হচ্ছে টাইম লেন্থ 60 মিনিট, এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই। তারপর আমরা চলে যাব শিডিউল। এখানে ক্লিক করলে আমরা চ্যানেলগুলো দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাগুলো, এবং এখানে জেনারেলটিতে টিক করা আছে এবং পাশাপাশি জেনারেলের যে কালারটা এই কালারগুলো পুরাটা সিলেক্ট হয়ে আছে। তো এর অর্থ হচ্ছে এই যে জেনারেলি যেভাবে আমাদের রেকর্ডটা হওয়ার কথা এবং রেকর্ডটা যেভাবে সেভ হওয়ার কথা ওইভাবে আমাদের হার্ড ডিস্কে সে সেভ করে নিচ্ছে। ক্যামেরা 1 কিন্তু, ঠিক আছে। তো আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা ক্যামেরাকে সিলেক্ট করতে পারি অথবা সবগুলা ক্যামেরাকেও সিলেক্ট করে দিতে পারি। তো এখানে কাজটা হচ্ছে মূলত যে আমি চাচ্ছি যে না সব সময় আমি একটা ক্যামেরা বা সবগুলা ক্যামেরাই হোক, ঠিক আছে। আমি চাচ্ছি কোনো একটা ক্যামেরাকে এমনভাবে সিলেক্ট করে দিব যে এই ক্যামেরার সামনে দিয়ে কেউ হাঁটা চলাচল করলে বা কোনো একটা মোশন থাকলে সে এটাকে রেকর্ড করবে, আদারওয়াইজ সে এটাকে রেকর্ড করবে না, ঠিক আছে। তো এটা আমি কিভাবে করতে পারি, এখান থেকে আমি অল সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমাদের যে ইরেজারের মতো একটা বাটন আছে, বাটনটাতে ক্লিক করলে আমাদের পুরো ঘরগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে 1 নাম্বার ক্যামেরা দিয়ে আমি মোশনটাকে ট্র্যাক করব, যে এখানে কোনো একটা অবজেক্ট এটার সামনে দিয়ে চলাচল করতেছে তখন সে এটাকে রেকর্ড করবে, আদারওয়াইজ সে এটাকে রেকর্ডে নিবে না। তো আমি এই মোশনটাকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে প্রত্যেকটা ঘর আমি ক্লিক করে করে পুরো ঘরগুলো ওকে করে দিব। পুরো ঘরগুলো হয়ে গেলে দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করে দিলে তখন আমাদের এই 1 নাম্বার ক্যামেরাটা মোশন রেকর্ড নিয়ে নেবে। মানে আমাদের ক্যামেরার সামনে যদি কোনো অবজেক্ট নড়াচড়া করে সেই মোশনটা সে ট্র্যাক করবে বা রেকর্ড করবে। এটা হচ্ছে এই অপশনটা। আর অ্যালার্মটা হচ্ছে ঠিক একইভাবে আপনি এখান থেকে অ্যালার্মটাকেও সেট করতে পারেন।
তো যেহেতু এটা আমি আপনাদেরকে শুধু দেখালাম এবং চেঞ্জ করতে চাচ্ছি না, তো আমি এখানে ডিফল্ট বাটনটিতে ক্লিক করব এবং আমরা এখানে বাই ডিফল্ট যেটা থাকার কথা ওইটাই আছে। তারপর আমরা চলে যাব ডিস্ক ম্যানেজার। ডিস্ক ম্যানেজারে এখান থেকে আমরা যে আমাদের যে ডিস্কটা আছে এই ডিস্কটাকে চাইলে এখান থেকে ফরম্যাট করতে পারবো। এখন আমি চাচ্ছি যে আমার এই হার্ড ডিস্কটা যেটা আছে এই হার্ড ডিস্কটাকে ফরম্যাট দিব। তো এখানে ফরম্যাট বাটনটিতে ক্লিক করলে ক্লিয়ার হার্ড ডিস্ক ডাটাবেস আমি এখানে অন করে দিয়ে ওকে করে দিলে আমাদের এখানে পাসওয়ার্ড চাইতেছে। আমাদের এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা যদি ওকে বাটনটিতে ক্লিক করি তখন আমাদের এই হার্ড ডিস্কটা কিন্তু এই অবস্থায় এখন পর্যন্ত যে অবস্থায় আছে এই অবস্থায় ফরম্যাট হয়ে যাবে। তো আমি যেহেতু ফরম্যাট করতে চাচ্ছি না, সো আমি এটাকে ক্যান্সেল করছি এবং আমরা চলে যাব রেকর্ড মোড। রেকর্ড মোডে যদি আমরা ক্লিক করি এখানে বাই ডিফল্ট কিছু সিলেক্ট করা আছে, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপরে আমরা চলে যাব ডিস্ক চেক। ডিস্ক চেক হচ্ছে এখানে আমরা আমাদের ডিস্কটাকে চেক করতে পারবো, আমাদের হার্ড ডিস্কে কতটুকু স্পেস আছে, কতটুকু স্পেস ইউজ হয়েছে, কতটুকু স্পেস ফাঁকা আছে, এই জিনিসটা আমরা এখান থেকে চেক করতে পারবো। কি এরিয়া ডিটেক্ট এটা এইভাবেই থাকবে। আমরা এখান থেকে শুধু ডিস্কটাকে ক্যাবিনেট 1 যদি দিয়ে দিই এবং স্টার্ট চেক করলে তখন আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, এখানে আমি ওকে করে দিব। দেখেন আমাদের ডিস্কটা কিন্তু এখনও পুরোপুরি ফাঁকা আছে। যাই হোক, তারপর আমরা চলে যাব রেকর্ড এস্টিমেট। রেকর্ড এস্টিমেটের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টা ক্যামেরা দেখাচ্ছে এবং পাশে একটা পেন আইকন আছে। এই পেন আইকনটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে চ্যানেল নামটা দেখাইতেছে চ্যানেলের। তারপরে এখানে রেজুলেশন, আমরা রেজুলেশন কম বেশি করে দিতে পারি। রেজুলেশন কমিয়ে দিলে আপনার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হবে এবং হচ্ছে আপনার যে ভিডিওর যে সাইজ কত মেগাবাইট বা কত কিলোবাইট